ওকে, চলো প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলা হয়েছে, অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন আছে। প্রথমটা আমাকে বলেছে SN2 রিয়াকশন অফ বেনজাইল ব্রোমাইড C6H5 CH2 বিয়ার occurs more readily than the SN2 রিয়াকশন অফ ইথাইল ব্রোমাইড। ওকে, কথাটা কি সঠিক? হ্যাঁ, অবভিয়াসলি সঠিক। কেন কারেক্ট অ্যাসারশন? কারেক্ট কেন হচ্ছে? বেনজাইল ব্রোমাইড C6H5 CH2Br স্ট্রাকচার কেমন হয় আমি এর ওপরে আঁকছি। স্ট্রাকচার আমাদের যেটা দেখতে পাওয়া যায় CH2 অ্যান্ড Br। তো অবভিয়াসলি এটা কত ডিগ্রি? হ্যালো অ্যারিন হচ্ছে, যেহেতু বেনজিন আছে তার জন্য আমরা কি বলবো? হ্যালো অ্যারিন বলবো। তো অবভিয়াসলি 2 ডিগ্রি বলে কী করে বললে? দেখো কার্বন আছে কটা? কার্বন আছে একটা, কার্বনের সাথে ব্রোমিন লেগে আছে, এখানে একটা ব্রোমিন লেগে আছে, তো আমাদের কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে কটা? দুটো। সো এটা কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি হ্যালো অ্যারিন আমরা দেখলাম। ওকে, ভালো কথা। দেন আমাদের SN2 রিয়াকশান অবভিয়াসলি এটা কি করবে? বেশি করবে। প্রশ্ন আছে কেন বেশি করবে? দেখো রিজন কি বলা হয়েছে? দ্য পার্শিয়ালি বন্ডেড, আগে আমি মুছে দিই তারপরে বলছি, 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ ওকে, চলো। রিজন কি বলা হয়েছে? দ্য পার্শিয়ালি বন্ডেড আনহাইব্রিডাইজড p অরবিটাল দ্যাট ডেভেলপড ইন দ্য trigonal bipyramidal transition state is stabilized by the conjugation with the phenyl ring। দেখো প্রথম কথা তো এখানে কারেক্ট যেটা বলা হয়েছে যে পার্শিয়ালি বন্ডেড আনহাইব্রিডাইজড পি অরবিটাল। তো হোয়াট ইজ আনহাইব্রিডাইজড পি অরবিটাল? আচ্ছা, আগে একটা কথা বলে নিই যে SN2 কখন হয়? SN2 তখনই হয় যখন আমাদের কি দেখতে পাওয়া যায়? যখন আমাদের স্টেরিক রিপালশন কম দেখতে পাওয়া যায়। মানে সিম্পল কথা, SN2 রিয়াকশান ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক রিপালশন। এটা হচ্ছে লজিক। SR মানে স্টেরিক রিপালশন। তো SN2 রিয়াকশানে স্টেরিক রিপালশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ওকে, স্টেরিক রিপালশন যদি বাড়ে তাহলে SN2 কমবে, স্টেরিক রিপালশন ডিক্রিজেস দেন SN2 রিয়াকশন ইনক্রিজেস। ওকে, দ্যাট ইজ বেসিক লজিক। কিন্তু আমাদের এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বেনজাইল ব্রোমাইড রয়েছে। এবার বেনজাইল ব্রোমাইড কী করতে পারে? যদি বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, NU মাইনাস দিলাম, নিউক্লিওফাইল যদি বাইরে থেকে এসে এখানে এসে অ্যাটাক করে, এখানে যদি এসে অ্যাটাক করে তাহলে কী হবে? ব্রোমিনটা চুপচাপ বেরিয়ে চলে যাবে। দ্যাট ইজ কি? দ্যাট ইজ SN2 রিয়াকশনের মেকানিজম, নর্মাল মেকানিজম। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা কি ডাইরেক্ট বেরোবে? না, ডাইরেক্ট কখনো বেরোবে না। এখানে কি তৈরি হবে? ট্রানজিশন স্টেট আমাদের এখান থেকে তৈরি হবে। তো প্রশ্ন আছে ট্রানজিশন স্টেটে কি দেখতে পাওয়া যাবে? ট্রানজিশন স্টেটে আমাদের যে কার্বন থাকবে এবং তার সাথে দুটো হাইড্রোজেন থাকবে, সেখানে ব্রোমিনটা কি করার চেষ্টা করবে? ব্রোমিনটা নিজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বিডেল মাইনাস হবে, আর যেটা নিউক্লিওফাইল হচ্ছে সেটা কি করবে? ঢোকার চেষ্টা করবে। নিউক্লিওফাইলটা এখানে ঢোকার চেষ্টা করবে, সেটাও কি আছে? ডেল মাইনাস আছে। ওকে, দেন আমাদের যেটা ব্রোমিন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর নিউক্লিওফাইলটা ঢোকার চেষ্টা করছে, সেখানে আমাদের যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আনহাইব্রিডাইজড পি অরবিটাল তৈরি হবে। কোথায় তৈরি হবে? হচ্ছে এখানকার কার্বন অ্যাটমে। বাকি দুটোকে আমি মুছে দিয়েছি কারণ বোঝানোর জন্য। এবার এই আনহাইব্রিডাইজ যে পি অরবিটালটা এখানে তৈরি হবে CH2-তে, সেটা অ্যাকচুয়াল কী করবে? বেনজিনের যে পাই বন্ড আছে তার সাথে রেজোনেন্স করবে। ওকে, বেনজিনের পাই বন্ডটা যেটা রয়েছে তার সাথে কী করবে? রেজোনেন্স করবে। এখানে কি অরবিটাল তৈরি হয়েছে? এখানে পি অরবিটাল তৈরি হয়েছে। তাহলে বেনজিনের সাথে যদি সে রেজোনেন্স করে তাহলে অবভিয়াসলি এটা কি হবে? অবভিয়াসলি স্টেবল হবে। তার জন্য যদি ফিনাইল রিং কোথাও থাকে এবং ফিনাইল রিং থাকা সত্ত্বেও যদি সেখানে SN2 হয়, তার মানে সেটা কিসের থ্রু দিয়ে স্টেবল হলো? সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের থ্রু দিয়ে স্টেবল হলো। এই কার্বনে যে পি অরবিটালটা রয়েছে সেই পি অরবিটালটা বেনজিন রিংয়ের সাথে থাকা পাই বন্ডের সাথে কি করবে? নর্মাল রেজোনেন্স করবে। ওকে, তার মানে কি অ্যাসারশন আমাদের কারেক্ট ছিল, রিজন আমাদের কি হলো? কারেক্ট হলো। কেন? আমি আবারও পড়ছি, দ্য পার্শিয়াল বন্ডেড আনহাইব্রিডাইজড পি অরবিটাল। তাহলে পার্শিয়াল বন্ডেড আনহাইব্রিডাইজড পি অরবিটাল অবভিয়াসলি কোথায় ছিল? কার্বনে ছিল। সেটা কি করলো? ডেভেলপডস ইন দ্য ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারটার নাম মাথায় রেখো। ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার স্টেট দ্য স্টেবিলাইজ দ্য কনজুগেশন উইথ দ্য ফিনাইল রিং। কনজুগেশন মানে কি? রেজোনেন্স। ওকে, কনজুগেশন মানেই হচ্ছে রেজোনেন্সের থ্রু দিয়ে কী করলো? স্টেবল হলো। তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজনও কারেক্ট, অ্যান্ড
কেন এটা বেশি করেছে তার মেন কারণটা কি? যদি রেজোনেন্স না করতো তাহলে থোড়ি বেশি করতো। আমরা কি জানি? আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বন মানে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন সবসময়ের জন্য SN2 কী করার কথা? বেশি করার কথা, কারণ হচ্ছে স্টেরিক রিপালশন তাতে কী হয়? কম হয়। তাহলে অ্যাকচুয়ালি SN2 বেশি হওয়ার কথা কোথায় ছিল? CH3 CH2 বিয়ারে ছিল, কিন্তু এখানে SN2 বেশি হলো কোথায়? SN2 বেশি হলো হচ্ছে C6H5 CH2 বিয়ারে। কারণ কি? কারণ হচ্ছে কনজুগেশন। কারণ কি? কনজুগেশন কার থ্রু দিয়ে? পাই বন্ডের থ্রু দিয়ে। কোনখানকার পাই বন্ড? পাই বন্ড অফ দ্য বেনজিন রিং। ওকে, তাহলে আমার অ্যাসারশন কারেক্ট, রিজনও কারেক্ট, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে আমাদের এখান থেকে? বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। তাহলে অপশান কোনটা? অপশান বি আমাদের কারেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি বোঝা গেছে পুরোটা, যে রিজন আমাদের কারেক্ট থাকবে, অ্যাসারশনও কারেক্ট থাকবে, এবং রিজনটা কী হলো? কারেক্ট এক্সপ্লানেশন। কারণ কি? পাই বন্ডের থ্রু দিয়ে রেজোনেন্স বা কনজুগেশন, রেজোনেন্স মানেই নর্মাল কনজুগেশন আমাদের দেখতে পাওয়া যায়। ওকে, দেন চলো আমরা পরের কোশ্চিনে যাচ্ছি। পরের কোশ্চিনে আমাদের কি বলা হয়েছে? ওকে, দেন আমাদের পরের কোশ্চিন যদি আমরা আসি, তো পরের কোশ্চিন আমাকে এখান থেকে বলা হয়েছে যে ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ দ্য রিয়াকশন দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য বি অ্যান্ড সি রেসপেক্টিভলি। আচ্ছা, আমাকে বি প্রোডাক্ট অ্যান্ড সি প্রোডাক্ট বার করতে বলা হয়েছে। আমাদের বলেই দিয়েছে একদিকে ব্রোমিন আছে, একদিকে কী আছে? ক্লোরিন আছে কম্পাউন্ডটাতে। তো আমাদের নর্মাল ন্যাচারাল নিয়ম অনুযায়ী আমরা কি জানি? দ্যাট ইজ সোডিয়াম দিয়েছে, সোডিয়াম দেওয়া মানেই আমাদের কি তৈরি হবে? সোডিয়াম দেওয়া মানেই আমাদের তৈরি হওয়ার কথা হচ্ছে এদিকে একটা ডট তৈরি হবে, এদিকে আমাদের একটা ডট তৈরি হবে, আর এদিকে আমাদের একটা ডট তৈরি হবে। তো বেসিক্যালি আমরা যদি নর্মালি দেখি যে আমাদের এদিকে একটা ডট, এদিকে একটা ডট তৈরি হবে। আমি মাইনলাম অ্যাকচুয়ালি এখানে ডট দেওয়া যাচ্ছে না বলে আমি ডট দিতে পারলাম না, বাট বেসিক্যালি আমি চেষ্টা করছি একবার। ওকে, না হয় না। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের ডট দিলাম দুটো জায়গায়। তো আমাদের যদি আমরা নর্মালি দেখি যে আমাদের এখান থেকে ওকে, আমাদের যদি আমরা এখান থেকে একটা দুটো ডট দেওয়া হলো। কি করে ডট হয়েছে? বিকজ যখন ব্রোমিন বেরিয়ে যাবে বা ক্লোরিন বেরিয়ে যাবে, কার সাথে বেরোবে? কার সাথে বেরোবে? সোডিয়ামের সাথে বেরোবে, বিকজ এখানে কি আছে? সোডিয়াম রয়েছে। তাহলে সোডিয়াম ব্রোমিনকে নিয়ে বেরিয়ে চলে যাবে, দিয়ে তৈরি করবে কি? NaBr। সোডিয়াম ক্লোরিনকে নিয়ে বেরিয়ে চলে যাবে, তৈরি করবে কি? NaCl। ওকে, তাহলে ক্লোরিন কি করবে? ক্লোরিন এখানে একটা ডট তৈরি করবে, এখানে একটা ডট তৈরি করবে, সিম্পল। তার মধ্যে দেওয়া হয়েছে E2O কিচ্ছু করবে না, মানে ডাই ইথাইল ইথার, সেটা শুধুমাত্র আমাদের কিসের কাজ করবে? সলভেন্টের কাজ করবে। ওকে, তো সলভেন্টের কাজ করবে, তো এ নিয়ে ভাবার কিছু নেই। তো প্রথম কম্পোনেন্টটা আমাদের কি তৈরি হবে? যেহেতু ডট হয়েছে, তো কম্পোনেন্ট এ যেটা আমাদের তৈরি হয় এখান থেকে, E2O আমাদের এখান থেকে দেওয়া হয়েছে। তো প্রথম কম্পোনেন্ট যদি আমরা দেখি, তো সেখানে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো যে প্রথমে আমাদের বিয়ার তৈরি করবে। তো ইনিশিয়াল স্টেটে আমাদের এখানে আমি ধরলাম কি থাকবে? ব্রোমিন আমাদের থাকবে। তো প্রথম ব্রোমিন থাকলো বা ক্লোরিন থাকলো, মানে একটা হ্যালোজেন কি করবে? বেরিয়ে চলে গেল। তাহলে যে কোনো একটা হ্যালোজেন যদি বেরিয়ে চলে যায়, অলরেডি একটা ডট আছে, তাহলে অ্যানাদার কম্পাউন্ডের মধ্যেও সে কী তৈরি করছে? এদিকে একটা ডট তৈরি করছে, আর এদিকে থাকলো কি? এদিকে থাকলো, দেখা গেল ক্লোরিন থাকলো। আমার ওরকম কোনো ইললজিক্যাল ব্যাপার নেই যে মানে ক্লোরিনই থাকবে বা ব্রোমিনই থাকবে, কিন্তু একটা কথা মাথায় রেখো যে ব্রোমিন বা ক্লোরিন থাকুক না কেন, অ্যাকচুয়াল হিসাবে ক্লোরিন কিন্তু থাকার কথা। কারণ কি? কারণ হচ্ছে ব্রোমিন বেটার লিভিং গ্রুপ, ব্রোমিন কিন্তু বেরিয়ে যাবে। কারণ কি? ব্রোমিন লেস ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড ক্লোরিন হচ্ছে কি? মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ক্লোরিন এদিকে বেশি করে অ্যাট্রাক্ট হয়ে থাকবে, আর অ্যাট্রাক্ট হয়ে থাকলে কে বেরোবে? ইনিশিয়ালি কিন্তু আমাদের ব্রোমিন বেরিয়ে চলে যাবে। তাহলে কম্পোনেন্ট আমাদের এটা তৈরি হলো। দেন আমাদের অ্যানাদার কম্পোনেন্ট তো আমাদের এটা তৈরি হলো। তাহলে সেখানেও এখানে ডট আছে, এখানে একটা ডট আছে, এদিকে কি আছে? ক্লোরিন আছে। তাহলে এই দুটো যদি মুখোমুখি অ্যাটাচ হয়, এই কম্পোনেন্টগুলো যদি এই পোর্শনটা আর এই পোর্শনটা যদি মুখোমুখি অ্যাটাচ হয়, তাহলে কম্পোনেন্ট আমাদের যেটা বানাবে ইনিশিয়ালি, সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট যেটা বানাবে সেটা হলো এদিকে একটা ক্লোরিন, এদিকে আবার একটা এরকম টাইপের বানাবে, অ্যান্ড তার সাথে একটা কী লেগে থাকবে? ক্লোরিন লেগে থাকবে। যেহেতু জায়গা নেই সেহেতু আমি আলাদাভাবে লিখতে পারলাম না, জাস্ট জিনিসটা এরমভাবে তৈরি করবে প্রথম কম্পোনেন্ট এ। তাহলে এ কম্পোনেন্টটা হবে এটা।
ওকে, আশা করি বোঝা গেছে। এবার তার মধ্যে দেওয়া হয়েছে কি ম্যাগনেসিয়াম অ্যান্ড D2O। তাহলে কী হবে এবার সেকেন্ড স্টেপে আমাদের সেম টু সেম হবে, এখান থেকে ক্লোরিন কী হবে বেরিয়ে চলে যাবে, এদিক থেকেও ক্লোরিন কী হবে বেরিয়ে চলে যাবে। তাহলে অবভিয়াসলি আমাদের ডট তৈরি হবে কোন দুটো জায়গাতে, এই যে টাইপের রিং রয়েছে তার দুটো জায়গায় ডট তৈরি হবে। তাহলে প্রথম অ্যান্সার আমাদের যেটা অপশান বি হবে, তাহলে তার এদিকে একটা ডয়টেরিয়াম লাগবে, এদিকেও আমাদের একটা কী লাগবে, ডয়টেরিয়াম লাগবে। তাহলে প্রথম কম্পোনেন্ট আমাদের বি যেটা তৈরি হলো সেটা হচ্ছে এটা। ওকে, আশা করি বোঝা গেছে। প্রথম এ কীভাবে তৈরি হলো আমরা দেখালাম, তারপরে আমরা ডয়টেরিয়াম যেহেতু দেওয়া আছে, D2O যেহেতু দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, এখন কোশ্চিন আসতে পারে স্যার তাহলে ম্যাগনেসিয়াম কী করবে? ম্যাগনেসিয়াম কিছুই করবে না, ম্যাগনেসিয়াম ওই যে ক্লোরিনটা ছিল না, MgCl2 তৈরি করে দেবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অন্য কোনো কাজ নেই, ম্যাগনেসিয়াম কী করবে, MgCl2 আমাদের তৈরি করবে। তাহলে কম্পোনেন্ট বি আমরা দেখতে পেলাম, তাহলে কম্পোনেন্ট বি যদি এটা তৈরি হয় তাহলে অপশান হয় এ কারেক্ট, না হলে বি কারেক্ট, না হলে সি কারেক্ট। ওকে, আচ্ছা এটা আবার কেমন ম্যাদামারা রং হয়ে গেছে, ছাড়ো। তো যাই হোক, এবার হচ্ছে আমাদের কি, এবার হলো COF3, তাহলে আমি কম্পোনেন্ট বি পেয়ে গেছি। তাহলে হয় সরি এ কারেক্ট হবে না, এ কোনো দিনই কারেক্ট হবে না, ওটা সরি আমি ভুল বলেছি, এ কোনো দিনই কারেক্ট হবে না, কেননা আমাদের হয় কারেক্ট হবে ডি, না হলে আমাদের হয় কারেক্ট হবে প্রথম কথা আমাদের, আমি অ্যান্সার পেয়ে গেছি, দেখো আমাদের ডি কোনো দিন অ্যান্সার হতে পারে না, প্রথম কথা এই কম্পাউন্ড হতে পারবে না। সেকেন্ড কথা হচ্ছে আমরা যদি নর্মালি দেখি তাহলে সি কোনো দিন হতে পারে না, আমাদের অ্যান্সারে কিন্তু এ কোনো দিন হতে পারে না। কারণ কি, আমি আগেই বোঝালাম যে কম্পোনেন্ট আমাদের কি হবে, দুটো এরকম টাইপের কম্পোনেন্ট তৈরি করবে, তার দুপাশে কি থাকবে, ডয়টেরিয়াম থাকবে। তাহলে অপশান কি হলো, অপশান আমরা বি পেয়ে গেছি। হ্যাঁ, লাস্টেরটা আমি সিটাকে একটু বলে দিই, সিটা হচ্ছে সোয়ার্টস রিয়াকশান। সোয়ার্টস রিয়াকশানে কী হয়, ফ্লুরিন অ্যাডিশন হয়। তাহলে ফ্লুরিন যদি অ্যাডিশন হয় তাহলে কী হয়ে যাবে, ওখানে ডয়টেরিয়ামটা বেরিয়ে চলে যাবে, তার বদলে কি চলে আসবে, ফ্লুরিন চলে আসবে। ডয়টেরিয়াম বেরিয়ে চলে যাবে, তার বদলে কি চলে আসবে, ফ্লুরিন আমাদের এখান থেকে চলে আসবে। ব্যাস, এই হচ্ছে আমাদের এখানকার রিয়াকশান হলো। দেন আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার আমাদের যেটা দেখতে পাওয়া গেল অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি হলো এখানকার কারেক্ট অ্যান্সার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি হলো এর পরের কোশ্চিনে। এর পরের কোশ্চিনটা বলা হয়েছে এটা। ওকে ঠিক আছে, চলো এর পরের কোশ্চিন যখন এটা বলা হয়েছে আচ্ছা ওকে, এখানেও আমাদের কিসের কোশ্চিন করা হয়েছে, SN2 এর কোশ্চিন করা হয়েছে। প্রথমটা যেমন আমরা SN2 এর কোশ্চিন করেছিলাম, এটাও আমাদের বলা হয়েছে কিসের কোশ্চিন, SN2 এর কোশ্চিন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল আন্ডারগো ফাস্টেস্ট SN2 রিয়াকশন। আমি একটু আগে বুঝিয়ে এসেছি যে SN2 কোথায় হয়, যেখানে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক রিপালশন দেখতে পাওয়া যায়। তাহলে স্টেরিক রিপালশন যেখানে কম হবে সেখানে কি হয়, SN2 আমাদের বেশি অবজার্ভ করা যেতে পারে। এখন প্রশ্ন আসছে, এখানে তো স্টেরিক রিপালশনের বিশেষ জরুরি অবস্থা আছে বলে তো আমার মনে হচ্ছে না। তো বেসিক্যালি আমি যদি প্রথম কম্পোনেন্টটাকে দেখি, প্রথম কম্পোনেন্টটার মেন কার্বন কোনটা, এই কার্বনটা হচ্ছে আমাদের মেন কার্বন। তাহলে এখান থেকে কী হবে, ব্রোমিন চুপচাপ বেরিয়ে চলে যাবে। বাইরে থেকে যদি নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে তাহলে ব্রোমিন কী করবে, চুপচাপ বেরিয়ে চলে যাবে। তাহলে এটা কত ডিগ্রি, আমি যদি নর্মালি দেখি, এই যে কার্বোক্যাটায়ন নয়, ভুল বলছি, সিম্পল কথা, এখানে যে কার্বনটা রয়েছে, যে কার্বনে ব্রোমিনটা লেগে আছে, সেই কার্বনটা কত ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে। তাহলে 3 ডিগ্রি কী করে, 3 ডিগ্রি SN1 করে। তাহলে অপশান এ হবে না, 3 ডিগ্রি সবসময় কী করে, SN1 করে, 3 ডিগ্রি SN1 করে। তাহলে 3 ডিগ্রি হবে না। আমি অপশান দেখি, অপশান বি আমরা দেখতে পাচ্ছি কি, অপশান বি হচ্ছে এখান থেকে, সরি আমি ভুল বলেছি, প্রথমটা 3 ডিগ্রি হবে না, প্রথমটা হচ্ছে 2 ডিগ্রি হবে, কেননা এখানে অলরেডি একটা কার্বনে হাইড্রোজেন আছে। তাহলে এটা হবে কত ডিগ্রি, 2 ডিগ্রি। সেকেন্ড কম্পোনেন্টটা হবে 3 ডিগ্রি। ওকে, তাহলে 2 ডিগ্রিও হবে না, 3 ডিগ্রিও হবে না, আমাকে দেখতে হবে কোনটা বেশি প্রেফারেবল। ওকে, এবার তুমি কোশ্চেন করবে, স্যার প্রথম কোশ্চেনটা তো তুমি 2 ডিগ্রি ছিল, সেখানে তো তুমি 2 ডিগ্রিটাকে প্রেফারেবল দিয়েছিলে, বিকজ প্রথম কম্পোনেন্টটার জন্য পুরো সিচুয়েশনটাই আলাদা ছিল। ওখানে যখন আমি বেনজিনের কোশ্চেনের কথাটা বলছি, ওখানে বেনজিনের রেজোনেন্স হচ্ছিলো, তার জন্য পুরো সিচুয়েশনটাই আলাদা ছিল, কিন্তু এখানে ওরকম কোনো সিচুয়েশনই নেই। সো আমাদের 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে না, আমাদের বেস্ট অ্যান্সারটাকে নিতে হবে। তো আমি যদি দেখি 1 ডিগ্রি কোথায় আছে, 1 ডিগ্রি এটা, তাহলে 1 ডিগ্রি যদি এটা হয় তাহলে এখানে স্টেরিক রিপালশন কী হবে, অবভিয়াসলি কম। আর যেখানে 1 ডিগ্রি থাকবে সেখানে স্টেরিক রিপালশন কম, আর স্টেরিক রিপালশন যদি কম থাকে তাহলে অ্যান্সার হবে কোনটা, সেটা।
তুমি বলবে স্যার এটা কেন অ্যান্সার হলো না, এটাও তুমি দেখো এটা কত ডিগ্রি, এটা তো আমাদের 1, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এটাও তো কত ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে অপশান ডি কারেক্ট হবে না, অপশান বি কারেক্ট হবে না, অপশান এ কারেক্ট হবে না, তাহলে শুধুমাত্র অপশান কোনটা কারেক্ট, অপশান সি কারেক্ট। কেন কারেক্ট, কারণ হচ্ছে 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি মানে কি লেস স্টেরিক রিপালশন। আর লজিক সিম্পল লজিক কী ছিল, যে কম্পোনেন্টের মধ্যে থেকে যদি আমাদের স্টেরিক রিপালশন কম হয় তাহলে কি হবে, SN2 রিয়াকশান দেখতে পাওয়া যাবে। তার জন্য অপশান কি কারেক্ট, অপশান সি কারেক্ট। ওকে, তাড়াতাড়িভাবে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করে দিলাম। ওকে, এবার পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে যদি আমরা দেখি আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং। আমাদের মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং আমাকে এখান থেকে বানাতে বলা হয়েছে। যে কম্পোনেন্টটা কী আছে, কম্পোনেন্টটা একটা ব্রোমিন আছে, একটা CH3 আছে, অ্যাটাক কে করছে, OH মাইনাস এখান থেকে অ্যাটাক করছে। তাহলে OH মাইনাস অ্যাটাক করছে ইন প্রেজেন্স অফ ইথানল, মানে অ্যালকোহলের প্রেজেন্সে OH মাইনাস আমাদের অ্যাটাক করছে। তো বেসিক্যালি আমাদের এটা এলিমিনেশন কি হয়, E2 এলিমিনেশন আমাদের দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের এলিমিনেশন হবে হচ্ছে এখানে E2 এলিমিনেশন আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে E2 এলিমিনেশন যদি আমাদের দেখতে পাওয়া যায়, তাহলে E2 এলিমিনেশনে আমাদের প্রথম কম্পোনেন্টটা, আমি যদি কম্পাউন্ডের স্ট্রাকচারটাকে আঁকি এখানে, তাহলে কম্পোনেন্টটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে কি, এখানে আছে একটা ব্রোমিন, এখানে আছে একটা মিথাইল। তাহলে আমি যদি দেখি এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে অলরেডি কী আছে, ব্রোমিন আছে, এখানে একটা আমাদের কি রয়েছে, কার্বন রয়েছে। তো আমরা যদি এখানে দেখি যে মেজর প্রোডাক্ট আমাদের কি তৈরি হবে, তাহলে মেজর প্রোডাক্টের জন্য আমাদের প্রথম কথা ব্রোমিন কি করবে, বেরিয়ে চলে যাবে। তাহলে ব্রোমিন যদি আমাদের বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের মেজর প্রোডাক্ট আমরা যদি নর্মাল হিসাব করি, তাহলে আমাদের দেখতে হবে কোথায় সবথেকে লেস নাম্বার অফ কার্বন আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে কটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের জন্য আমরা যদি নর্মালি দেখি, এই কার্বনের জন্য আমাদের হাইড্রোজেন আছে কটা, দুটো। এখানে মিথাইল রয়েছে, তাহলে মিথাইলের জন্য হাইড্রোজেন আছে কটা, তিনটে। তাহলে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে সেখানে আমাদের কি তৈরি হবে, মেজর প্রোডাক্ট আমাদের তৈরি করবে। লেস নাম্বার অফ কার্বন থাকা মানে আমাদের মেজর প্রোডাক্ট তৈরি হবে। অ্যান্ড আমাদের অপশান এখান থেকে তার জন্য যদি আমরা নর্মালি দেখি, তাহলে অপশান আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, দ্যাট ইজ ডি হচ্ছে অপশান কারেক্ট। আমরা কারেক্ট অপশান মানে অপশান আমরা কী পাবো, অপশান ডি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অপশান পাবো। তার অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে লেস নাম্বার অফ আলফা হাইড্রোজেন। হোয়াট ইজ আলফা, এটা আলফা অ্যান্ড এই যে মিথাইল রয়েছে, যদিও মিথাইলের মধ্যে পড়লো না জিনিসটা, এই যে মিথাইলটা রয়েছে, এই মিথাইলটা হচ্ছে আলফা। তো আলফা যদি থাকে তাহলে সেখানে আমাদের অ্যান্সার কি দেখতে পাওয়া যাবে, এই ধরনের অ্যান্সার আমরা এখান থেকে দেখতে পাই। যেখানে কম নাম্বার অফ হাইড্রোজেন থাকবে সেখান থেকে আমাদের হাইড্রোজেনটা কি করবে, সেখান থেকে হাইড্রোজেনটা আমাদের শিফট করে যাবে, অ্যান্ড শিফট করে গেলে এখানে ডবল বন্ড হবে, সাথে সাথে ব্রোমিন বেরিয়ে চলে যাবে। তো কম্পাউন্ড তৈরি হবে কোনটা, এটা কম্পোনেন্ট আমাদের তৈরি হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস। ওকে, দেন আমাদের পরের কোশ্চেনে যদি আমরা যাই, পরের কোশ্চেনটা আমাদের রয়েছে, এই একটা প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টের মধ্যে থেকে আমাদের কি তৈরি হবে। তো মেনলি আমরা যদি নর্মালি দেখি যে কম্পোনেন্টটাতে স্ট্রাকচার যেটা রয়েছে, এই রয়েছে এখানে বেনজিন আছে, এখানে ব্রোমিন আছে, এখানে রয়েছে এই অ্যান্ড এই। তাহলে আমাকে প্রথমত দেখতে হবে আলফা কোনটা, এটা একটা আলফা, এটা একটা আলফা। তো এই দুটো যদি আমাদের আলফা থাকে অ্যান্ড এখানে কেওএইচ দিয়েছে, অ্যালকোহলিক কেওএইচ, তো চুপচাপ মাথায় রাখবে অ্যালকোহলিক কেওএইচ দেওয়া মানেই E2 এলিমিনেশন আমাদের অবজার্ভ হবে। তাহলে E2 এলিমিনেশন যদি আমাদের অবজার্ভ হয়, আমি একটু আগে বললাম যেখানে বেশি নাম্বার অফ হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন আমাদের কী হবে, বেরোবে। তাহলে এই আলফাতে হাইড্রোজেন কটা আছে, দুটো। এই আলফাতে হাইড্রোজেন কটা আছে, একটা। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, এখান থেকে ব্রোমিন আমাদের বেরিয়ে চলে গেল। তাহলে কম্পোনেন্ট কি তৈরি হবে, ডবল বন্ডটা হবে কোথায়, এখানে। তাহলে অপশান কি হবে, অপশান ডি হচ্ছে কারেক্ট। ভালো করে অবজার্ভ করো, অপশান ডি কারেক্ট হবে, কারণ হচ্ছে ডবল বন্ড যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদের অপশানটা কোনটা কারেক্ট হবে, অপশান ডি কারেক্ট হবে। ভালো করে অবজার্ভ করো, ওখানেই ডবল বন্ড আমাদের রয়েছে। তাহলে অপশান কোনটা কারেক্ট, অপশান ডি হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ওকে, দেন আমাদের এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, তো এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, যে পরের কোশ্চেনটা রয়েছে এটা। ওকে,
দেন এটাকে অবজার্ভ করো, কম্পাউন্ডটা কী দিয়েছে, কম্পাউন্ডটা দিয়েছে CH3CH2 বিয়ার, মানে হচ্ছে মিথিল প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ইন প্রেজেন্স অফ ইথানল। তাহলে প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ইন প্রেজেন্স অফ ইথানল, প্রোডাক্ট এ, তার মধ্যে দেওয়া হচ্ছে জল, তৈরি হচ্ছে প্রোডাক্ট বি, অ্যান্ড প্রোডাক্ট এর মধ্যে তৈরি করা হচ্ছে ডাইবোরান অ্যান্ড H2O2OH মাইনাস, অবভিয়াসলি অ্যালকোহল প্রোডাকশন হবে। আমরা পড়েছি খুব নেয়ার কোয়েশ্চেন কী কী আমাদের তৈরি হতে পারে, বি অ্যান্ড সি আমাদের কী কী প্রোডাক্ট তৈরি করতে পারে। ওকে, মানে এখানে কোয়েশ্চেনটাতে অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড ইথানল দিলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ এ। তো বেসিক্যালি কোনো কিছুর মধ্যে, মানে কোনো অ্যালকিল হ্যালাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড ইথানল দেওয়া হয় তাহলে সেটা কী তৈরি হবে, অবভিয়াসলি ডবল বন্ডেড কম্পাউন্ডই তৈরি করবে। তাহলে ডবল বন্ডেড কম্পাউন্ড যদি আমাদের তৈরি করে তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যে ব্রোমিনটা যদি বেরিয়ে চলে যায় তাহলে অবভিয়াসলি আমাদের তৈরি হবে CH3 কার্বন ডবল বন্ড CH2। তার মানে আমাদের তৈরি হলো কি, মিথ ইথ প্রোপিন তৈরি হবে। কারণ কি, যেখান থেকে ডবল মানে ব্রোমিন বেরোচ্ছে তার ঠিক পাশের কার্বনটাতে কি লাগবে, ডবল বন্ড লাগবে। কি বললাম, যেখান থেকে ব্রোমিন বেরোচ্ছে তার পাশের কার্বনে ডবল বন্ড লাগবে। দেখো আমি 3টে কার্বন এঁকেছি এখান থেকে, যদিও কার্বনটাকে দেখে কার্বন বলে মনে হচ্ছে না, তো আমি 3টে কার্বন এঁকেছি। তো আমাদের এখানে যে কার্বনটা ছিল, লাস্টের দুটো কার্বন যেখানে ছিল সেই কার্বনটার মধ্যে এই দুটো কার্বনের মাঝখানে কি লেগেছে, ডবল বন্ড লেগে গেছে। ওকে, তাহলে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্ট এ। ওকে, তো আমি যদি প্রথম এই প্রোডাক্ট এটাকে নিই, তার মধ্যে আমরা দেবো কি, জল যদি আমরা অ্যাডিশান করি তাহলে আমাদের তৈরি হবে, আমাদের কোন অ্যালকোহলটা প্রোডাকশানটা বেটার আমাদের দেখতে পাওয়া যাবে। ফার্স্ট আমি জল দিয়েছি ইন প্রেজেন্স অফ H+, অ্যান্ড আমরা দিয়েছি ডাইবোরেন আর H2O2OH মাইনাস দেওয়া হয়েছে। তাহলে প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে কি, আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে সি, আমাদের প্রোডাক্ট হিসেবে তৈরি করা হচ্ছে। তো নর্মালি আমরা যদি দেখি এখান থেকে, তো প্রোপানল, আচ্ছা প্রথম যদি আমরা জল দিই তাহলে মিথ ইথ প্রো, তাহলে এখানে ডবল বন্ড ছিল, তাহলে এর মধ্যে যদি আমরা H+কে অ্যাডিশান করি তাহলে এ কী করবে, ডবল বন্ডটা এসে H+কে অ্যাডিশান করাবে, ডবল বন্ড এসে কী করবে, H+কে ধরবে। তাই ডবল বন্ড এসে H+কে ধরলে আমাদের কার্বন তৈরি হয় কটা, কার্বনের যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বোক্যাটায়ন 3টে কার্বন থাকলে কার্বোক্যাটায়ন স্টেবল কোনটা হয়, মাঝের কার্বনটা যদি পজিটিভ হয় তাহলে কার্বোক্যাটায়ন কী হবে, কার্বোক্যাটায়ন স্টেবল দেখতে পাওয়া যাবে। তাহলে মাঝের কার্বনটা যদি পজিটিভ হয় তাহলে কার্বোক্যাটায়ন স্টেবল, তাহলে জল এসে অ্যাটাক করবে কোথায়, অবভিয়াসলি মাঝের কার্বনেই অ্যাটাক করবে। তাহলে মাঝের কার্বনে অ্যাটাক করলে আমাদের অ্যান্সার, আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে, আমাদের এখান থেকে অ্যান্সার হবে কোনটা, প্রোপান টু অল বা টু প্রোপানল। তাহলে অপশান বি কোনটা হবে, অপশান বি হবে টু প্রোপানল। তাহলে অপশান বি টু প্রোপানল কোথায় আছে, অপশান ডিতে রয়েছে টু প্রোপানল। তাহলে অপশান ডি কী হবে, কারেক্ট হবে। আর ডাইবোরনের জন্য একটা কথা বলার আছে, ডাইবোরনের জন্য ইন প্রেজেন্স অফ H2O2 দিলে সবসময়ের জন্য ওটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। এটা মাথায় রেখো যে ডাইবোরন হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন বলা হয়। ডাইবোরন ইন প্রেজেন্স অফ H2O2OH মাইনাসের প্রেজেন্সে দিলে আমাদের তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল, যার নাম হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে এই রিয়াকশানের জন্য আমরা কি দেখতে পাই, এই রিয়াকশানের জন্য আমাদের অপশান কি দাঁড়ালো, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট, এখান থেকে আমরা দেখতে পেতে পারি। ওকে।